একলাই থাকি পার করলুম সময় মুই মেলা, আর না ধরে ধৈর্য রে ভাই বউ লাগে মোক এলা। হাতত পেন্দে চুরি গলাত পেন্দে মালা, তোর মতো চেহারার সাথে চেঙে দিবি কোন শালা? না, কেরিয়ারত ফোকাস করা লাগবে। এই তোর সাথে বেড়ে বেড়ে মোর এমন হয়ে আছে, মানুষ কয় না সঙ্গ দোষ। যদি ভাল ভাল মানুষের সাথে বেড়ালো হয়, যদি বড় বড় মানুষের সাথে উঠে বসা করলো হয়, তাহলে মোর আগে উমের মতো হওয়ার চান্স থাকিল না। এরা থেকে ভাল মানুষের সাথে বেড়া লাগবে, উমের সাথে উঠে বসা করা লাগবে। ভাল মানুষ তো বাল পাত্তা দিবে। মই তোর লগত বেড়ান কারণ তোর মোবাইলের ক্যামেরাটা ভালো, মোবাইলটা কেন আগত মই তো নিজে সাথে বাদ দিবি। আচ্ছা, একটা কথা ভাবছিস, আমরা যদি কেরিয়ার নিয়ে এত মাথা না মারিয়ে, আমরা যদি চাকরির পাশে এত না দৌড়িয়ে, একটা চাকরি করা শ্রেণী যদি বিয়ে করে 3 হয়ে যায়। আচ্ছা তুই ভাবলি কেমন করে একটা চাকরি করার শ্রেণী আমার লগত বিয়ে হচ্ছে? তোমার কোনো কিছু করে শান্তি। ফাইনালি মোর ভিডিওটা ঠিক হলে এই তো মিষ্টি দিও, মিষ্টি খাও। তোমার বডি পিয়া গেলেন, বডি পিয়া গেলেন তাহলে রে ওখান ভাই। জীবনের আসল মজা তুই নিয়ে আসিস, আমরা তো বোধহয় পয়দায় হতে খালি মানসিক কংগ্রাচুলেশন কর। কংগ্রাচুলেশন বন্ধু, যতই করে বন্ধুর বিয়ের ফিলিংসটাই কিন্তু আলাদা। আমার বন্ধুত্ব কিন্তু ন্যাংটা কালার থেকে বউ পেয়ে আমার খুঁজেছিস না, পাগল নাকি? শোন না, বিয়ের পরে মাঝে মাঝে তোর বউ একলা থেকে তুই কোনোটাই বেড়েছে, তুই আমরা বৌদির খবর নিবে যাওয়ার পাবো। হাজার হলো বন্ধুর বউ বলি কথা একটা দায়িত্ব আছে না। দেখো তো কেমন বন্ধুর ভাবনা চিন্তা বলে এমন হয়। একলা যাবার চাই, একলা না দুইজনে যাবো। কেমন করে হলিলে ওগুলো ওটাই দেখা শুনে দেখলুম মানসি কিবা করছে বলে। কাজ করি পারে এটা কি হল? হঠাৎ ফোন করে আসি বলে যে কি আছে পরিচা কোন পাওয়া পাওয়ার নয়, টাকা কবৃতি করছে যে বাচ্চা হওয়া ক্ষমতা শেষ হয়ে গেছে। তোষ কি এগলে কাজ করবে এগলে? এর ভবিষ্যৎ কি হওয়ার ভাবছিস? হয়তো শুনিয়ে তোমার হাসি পিটির পায়, কিন্তু কেসটা সিরিয়াস। এটা কোনো ইয়ের কি জিনিস নাকি? এর ভবিষ্যতের কথা আছে না। দেখো তোমার যদি মোর শশা বন্ধু হন তাহলে মোর এই সময়টা সাথ দাও। যাই এই কামটা করছে না তা খুঁজি বাই করিয়ে কাটি টুকরে টুকরে করে করতে কয়। আমরা তোর সাথে আসিলাম, আসি থাকবো, কিন্তু বৌদিক কেমন করে ম্যানেজ করবি তুই? আরে ওটাই তো মেন টেনশন। বা কোনদিন বা কার সাথে পালে যায়। মাটা খুঁজি বি করি আগত যাই গেলে করেছে, তারপর বুদ্ধি দিবি। ঠিক করছিস, সেটাই করা লাগবে। হ্যাঁ। হ্যালো, কি ইম্পর্টেন্ট কথা কো? এটাই কো। ঠিক আছে। যে বন্ধু তো করে বিশ্বাস, ওই বন্ধু তুই দিলু বাস। এলা না চলিক যদি মোর কথা মতে, হইবে রে তোর সর্বনাশ। মানে মুই গুগল না হাং যে তোক মানে বুঝেন। আরে যেটা কই আছিস ক্লিয়ারলি কো না। হরিশক এত বড় বাস কেন দিল? কি ফালতু কথা কই আছিস? হরিশ মোর ফ্রেন্ড হয়, এর সাথে কেমন এমন বলে? একটা কথা কইছে মোর দাদু, ধরা না পড়া পর্যন্ত সব চোরের শাড়ি। বুঝছেন ভাইস্তা, একটা নতুন বস্তু শিখছ, কিন্তু মালটা হয় না না হয় একবার ট্রাই করে দেখা লাগিল হয়। কি জিনিস? এমন কাম করিম তুই যার নাম করব তার ছওয়া জন্ম দেওয়ার ক্যাপাসিটি একবারে বন্ধ হয়ে যাবে। ওটিয়া মুই ছাড়া কাউে ঠিক করে পাবার নয়। এটা তো খাতারনাক জিনিস শিখছেন কাহা। কিন্তু মালটা আলা হয় না না হয় ওটা একবার এক্সপেরিমেন্ট করে দেখা লাগিল হয়। কারো নাম কত? এই সমন করে সিধে কার নাম কয়? আরে ক একজনকার নাম কয়দিন দেখিয়ে মুই ঠিক করে দিম। ও তাহলে হরিশ, এই নতুন বিয়ে করেছে না হরিশ। হরিশ, এটা 3 বার নামটা লিখি দিস। ওটাই তো আশেপাশে কাউ না আছেন, ভিডিও কাই করেন। কিছু পারিবারিক সমস্যার জন্য মুইও সেদিন কবরেছে গেছিলাম। যাইয়া দেখুন মোর সমস্যাটা ফির গোপনীয় সমস্যা, ওই জন্য ভাবলুম তুই অটো থেকে গেলে তারপরে যাও, তার জন্য ওটাই লুকিয়ে আসলাম। তারপরে কানত আসল তোমার এক্সপেরিমেন্টের কথা, ভাবলুম ভিডিও করে রাখো, ফিলচার দিলে ফিরে আসবে। তারপরে যখন হরিশের কথা কলু তখন মাথা দাসিল, এটি দিয়ে তো টাকা ইনকাম করা যাবে। কত চাস? 1 লাখ। মোর থোবরা কান দেখি মনে হয় মোটে 1 লাখ টাকা আছে। শালা তুই যদি টাকা ইনকাম করিস, কাম কর, ব্যবসা কর, এডিআরি গেট 3 গেট 4 রাজমিস্ত্রি কর, কাঠমিস্ত্রি কর, লাগে দেহ ব্যবসা কর না। এই বাবা মার আশীর্বাদ দিয়ে ব্ল্যাকমেল করে যাচ্ছে। হরিশক পাঠাম ভিডিও ধ্যাট ইয়ের কি করলুম, দাদা একটা ডিল করি, টাকাটা 2 বছর পরে নাও। 2 বছর পরে কি আছে? 2 বছর পরে মুই বিয়ে করাম, শ্বশুর ভাই তুই 1 লাখ টাকা ডিমান্ড নিয়ে ওটা তোমাকে দিয়ে দেব। এই চেহারা নিয়ে বিয়ে স্বপ্ন দেখিস?
হিরারও 1 লাখ টাকা ডিমান্ড। ও মাগো, আরে ব্ল্যাকমেল করি আছিস কোন না, ইনসাল্ট কি বালের জন্য করিস? 1 সপ্তাহ টাইম দিলাম। 1 সপ্তাহের মধ্যে যদি টাকা না পাও, ক্যাপচার করে হোয়াটসঅ্যাপ দিয়ে পুচুত করে ভিডিও পাঠিয়ে দিন, তারপরে বুম। হ্যাঁ সমন করিস তুই কার নাম কয়? আরে ক একজনকার নাম, কয়দিন দেখিয়ে মুই ঠিক করে দিম, কয়দিন দেখিয়ে মুই ঠিক করে দিম। ও ভাই শুন তো ভাই, এটা যে একটা কভারেজ হচ্ছে কোটাই নাই যে এ মালটা তো 8-10 দিন আগে মারা গেলি। মারা গেছে। একটা বহুত বড় বিপদত পড়ছে বলি, কেমন করে কোন বুঝি গেল। আমার তখন মোটে কিন্তু টাকা নাই, অন্য কি হেল্প লাগে? আরে বুঝি আছিস না, কেসটা সিরিয়াস। ও আরে কেমন করে কোন মোটে বুঝি আছিস না? আরে বুঝি আছিস না তুই? তো বাদ দেখো। আরে বুঝি আছিস না, কেসটা প্রাইভেট বহুত। ও প্রাইভেট, তারপর তো পিরিয়ড হচ্ছে। হ্যাঁ শোন তা বাল, এটি একটা তুই কাম করছিস, তোর সাথে আর বেয়া যাবে না রে ভাই। ওই যে তুই এত বড় একটা বাস দিবার পাইস, মুখ না দেবো তার কোনো গ্যারান্টি আছে? আই প্লিজ এই সিচুয়েশনত মোক একলাই ছাড়ি না দিস। আরে বন্ধু কি খালি বার্থডে পার্টি খাওয়ার জন্য নাকি? বন্ধু মানে শোক বিপদত সাথত থাকা। তোমার কেসটি কেমন আছে কত? একটা বাসের এক মাথা ঢুকছে হইসির 5 টাকা, আর এক মাথা ঢুকছে তোর 5 টাকা। ভাই প্লিজ কিবা বুদ্ধি দে রে। কত টাকা পাবো বলি কত? পিন্টু এবার বুঝ করতো, উইটটি থাকা লাগে। দোকানি মানুষ নে, ওই মেটটাই সবসময় টাকা থাকে। ঠিক করছিস। হ্যালো হ্যালো, পড়ে আসছি। হ্যাঁ মুই দোকানত। আরে মুই তোকে ফোন করে চালুম রে। ও কেন কথা? আরে একটা কথা শুনলুম, হরিষে বলে পাওয়ার শেষ, কাই বলে কি করছি? হ্যাঁ অমনে। ওই শোন না, মোক কিছু টাকা দিয়ে অল্প হেল্প করি বাবু, সেই ঠেকাত করতে আমাদের। ওটা খালি 300 টাকা আছে, খালি মোর রিচার্জ শেষ। আরে 200-300 নয়, 1 লাখ খানেক লাগিল। শালা 1 লাখ মত খলো মো কলু না। দেখ মত করে দিয়ে আসিল এটাই। তোর কথাতে বোঝা যায় আছে তোর নিচে লাগছে 1 লাখ টাকা লাগে তো। আর শোন, নিচে না কাটলে বাড়ি না যাস, নয় টের পাবে। তুই একটা কাম কর, ওই মালটা কদে 2 বছর পর টাকা নিবেন, কারণ 2 বছর পর আমি বিয়ে করিম, ডিমের নিম 1 লাখ টাকা। ওই 1 লাখ টাকা আমি তোকে দিয়ে দিম, এই বন্ধু হিসেবে এত আমি তোকে হেল্প করিম। এটা লোক মুই মারছি এক। কি বুঝছিস? না না মানি না, এটা হর নাই। আর একজন আছে, তুই ওটা গেলে কি একটা ব্যবস্থা হওয়া লাগে। দাদা একটা বহুত বড় বিপদত পড়ছি। পত্রিকাটা পচ্চং। দাদা একটা বহুত বড় বিপদত পড়ছি, একটা টাকার দরকার 1 লাখ খানেক। 1 লাখ টাকা তো আর এমনি দেওয়া না যায়, তার জন্য কাম করা লাগবে, কাম। হ্যাঁ দাদা শোক করার রাজি আছেন, কি করা লাগবে কোন, কিন্তু প্লিজ এই বিপদ থেকে বাঁচান মোক। মারির বাবু, কি ডেলি মারে? আরে মানুষ মারার কথা বলুন। মোর গার্লফ্রেন্ডের বাপ এই চাঙাটার সাথে মোর গার্লফ্রেন্ডের বিয়ে ঠিক করছে। এই মালটা জ্যারেট পাওয়া লাগে। শালা আমার পাওয়ার জানে না, এই এলাকাত মোর থেকে বড় কাউ আছে নাকি কত? উঠে তো হয়। যদি মারির পান তাহলে টাকা নিয়ে যান। ঠিক আছে আমরা ভাবি জানামো তাইলে। পাও মার, তুই আছিস না? বাল ক, আমার দাঁত মারা গেলে জেল হয়, জানিস না তুই? কত ভাবিয়া চলি নাই, মুইহে বুঝি আসাম বাসটা মোর কাছ থেকে ঢুকছে তো। ঠকে নাই, ঠকেছিস তুই। কিবা তো বুদ্ধি দিয়ে কেমন করি মারা যায়। একটা কাম করি, বিজন নিলে ঢেকে ফেল দিই, মারি ভাববে যে সুযোগ করছে। যদি কি 7-8 জনে বাঁচি আসার পরে আমার কি অবস্থা হবে ভাবছিস? আমার কোর্স কে রে ভাই? আরে কো মোর সিঙ্গুলার নাম্বার। তো বম মানে হ্যাঁ তুই মেগি বানাইছিস তো, কখন এসে তখন মারা দেবো। আরে মুখে একটা আইডিয়া আছে। কি? যেহেতু বছর গরমের দিন, আধা বোতল স্প্রাইটে যদি বীজ মিশিয়ে তুই একবার তুই খাইতে আসিস, তাতে ভাবে যে তুই খেয়ে আসিস, তারপর যে দেবো যে মুই আর খাওয়া ভালো লাগছে না, তুই খা। লেটস গো। বুঝো বেশ ঠিক আছে তো? বেশি না হয়তো খেয়ে দেখ। ওই মালসিরে হট একটা স্পেট খাওয়া আছে না, নুডুই খাওয়া লাগছেন। এই রে ওই এটা খাইছ না? মোর বাল গো।
শালা এটা 20 পয়সা আছে মরবো বল সব একটা এক্সপেক্ট খান তাদের কত বালের বাহানা বাল দিন তো ওই পয়সা এটা প্লিজ এত কিপটা কোনদিন হলেন রে হ্যালো ওই মোর কেনে বা মনে আছে মোর বউ আলবারে লাইন লাগাইছে রে। না না বৌদি অত সহজে এমন করেন নাই যা এগুলো মোর সাথে করছে না, ওই শুয়োরের বাচ্চা যদি ধরা পান কোনো খবর ভালো নাই দেহং মাথা মারি গেছং দেহং কি হয়। দেখ এটা তো শিওর হইলাম যে আমার দ্বারা মানুষ মারা হওয়ার না। তুই বারে আমার কি বার জন্য করিস রে? তো কোশ্চেন না আগতে মুখে তো সারত থাকেন তোর ঘাতনির পাবার নাও। আরে বিড়ি যায় মুখ দিয়ে আচ্ছা যেটাই হোক মোর দ্বারাই মানুষ মারা হওয়ার না আল্লাহ কিবা বুদ্ধি দিয়ে আল্লাহ বুদ্ধি মানে তোর আল্লাহ ফাহাটি গুন্ডি ম্যানেজ করা লাগবে, তাছাড়া কোনো উপায় নেই। তাই আছে রমন আছে মোর ছিল না তোর ধাম সবার সাথে চ্যানেল আছে কাগজ ছোট হওয়া যায় না রে, সবাই গুরুত্ব দেওয়া লাগে, কাক কোনগুলা কামত লাগে কোনো ঠিক নেই। শালা জীবনত এত বেয়া সময় আসিল তোর থেকে শেখা লাগিবে। আচ্ছা সরি গন্ডগোল এখন ভালোই লাগবে। কোন দাদা একজনক মারা লাগছিল। একদম ঠিক জায়গা যাচ্ছেন। বর্তমান মোড়ে অফার চলি আছে, ফুল মার্ডারত 20% ডিসকাউন্ট। হ্যাঁ ফুল মার্ডার ওকে তুই একদম বিন্দাস থাক, তুই 20 মার্ডারের রেটে যাচ্ছিস। ক্যারিয়ারত 99টা ফুল মার্ডার, 63টা হাফ মার্ডার, তাও কাউ কিছু ভালো সেটিস হয়নি। তার মানে কাম হয়ে যাবে। কিন্তু বর্তমান ব্যবসা একদমই ডাউন। প্রমোশন করা লাগছিল রে, তোমার কোনো চেনা জানা ইউটিউবার আছে নাকি? মানুষ মারার কাজ প্রমোশন করে ভাই একদম বড়িয়ে করে ভিডিও বানায়, কাউ যদি কয়া দিল হয় এটা খুব যত্ন সহকারে মার্ডার করা হয়। তুই ইনস্টাগ্রাম প্রমোশন করিস একটু বুঝতে ফোন হ্যাঁ পাগল নাকি যেটা জব দি মারছিস ঠিক আছে, কাক মারা লাগবে, তোমরা তাহলে ফটো দাও। ফটো তো নাই কালি একবারে দেখাই দেবো। ওকে বিয়ে সামনে মাসত নিমন্ত্রণ তো দিম, আসিস বল, কোনো বাহানা মারিস না। ওই যে ফোন করি আছে না ওই মালটা। ফাইনালি আজিমর সেঞ্চুরি হবে, রাতে বউর সাথে কেক কাটেন। মুইও ফাইনালি আজি বিপদ থেকে মুক্তি পাম, রাতে আমরাও পার্টি করবো। যদি রিমাইন্ড না পায় অশুভ কথা কি বলেছ এই বিশু মার্ডারের টার্গেট কোনোদিনও মিস না হয়। ঠিক আছে তাহলে বেস্ট অফ লাক, যাও আমার এটাই আছে। হ্যাঁ বিয়ে ধুমধাম করে করিম, দুদিন আগে তো সবাইকে নিয়ে আসি পড়িস। তুই বিয়ে না হয় সাতজন নিমন্ত্রণ দে। হ্যাঁ শুয়োরের বাচ্চা গালি পারেন কে? তোর নয় ওই দুটো ড্রপ নিয়ে এসো। মালটাক ধরার কোনো বুদ্ধি পালুনে নেই। আরে কালকে ডাক্তার আড়ে গেলুম, দেখালুম। কি করল ডাক্তার? ডাক্তার কয় তোর বাড়ির অ্যাড্রেসটা দে, আর মুই যেদিন যাই সেদিন তুই বাড়ি না থাকি। এটা কি সম্ভব? তোমরা কি একটা করো রে, তোমরা পাইবেন জানো নি, তোমার উপরে মোর ভরসা আছে। মুই তো চেষ্টা করি আছো মালটাক খুঁজে, দেখাশুনে করলুম মুইও 2-3 বার দেখো আমি চেষ্টা করি। হ্যালো ভালো আছিস? তুই মোক ভাল থাকি দিছিস শুয়োরের বাচ্চা। ওলে শোনার টাইম নাই মোর, টাকা ম্যানেজ হইলে নাই। করি আছো কিবা। হ্যালো তোমার কাম হয়ে যাবে। ঠিক আছে খেলা যা করার মুই একলাই করি। আবু মারিস পাওয়াই লাগবে, আলাদা অপশন নেই। নিজকে বাঁচের জন্য, একটা বন্ধুত্ব বাঁচের জন্য আরেকজনকে মারাই লাগবে। একটা পাপ ঢাকির জন্য আরেকটা পাপ করে কি আর। মুইও জান তোর লগত। না বিপদটা শুরু মুই করছাম, শেষও মুইও করব। মালটা তো বহুত খেলাল যাবার রে, এবার বার্তা নাই কেতা। ফোনটা ধরং ধর। ও হ্যালো, কাম হইছে তাহলে মুই ওইটা জান টাকা বলি। ওই আরে একটা কেস হয়ে গেছে রে, তুই যাই। ঠিক আছে ঠিক আছে মুঝে আসো। চান না তুই এই শরীরে মুখ মারি যাচ্ছিস, কত মুই তোর কোন জন্মের শত্রু? মুই আসং নাই, মোক পাঠাইছি। আয় পাঠাইছে তোর এক্স শালির বেটি মোক নিজে ধোকা দিয়ালা, নিজে মারি পাঠাইছে না, আজ এক মুই নিজে হাতে মারি। এ হে চল বাই চল, কয় ঠান্ডা মাথা ভাবলা কি করা যায়। মুই এক প্রেশার দিছং বহুত, কিন্তু ইয়ে তাও টাকা দিবেন না ফেল, কি করুম কত মুইলে না বুঝাম। মুই কইছং না 1 লাখ টাকা নিতে মোক, নাহলে তোর পার্কত যায় গার্লফ্রেন্ডের লগত ঘষ্টা করার পরে তোর বুক পাড়বে। ইস কে আজ সেদিন নিয়ে পার্কত গেলাম, প্লিজ এমন না করিস। মোক কই করিস
টাকা করবে কম। ওরের বাচ্চা এমন করে পালু ওর সাথে। তুই যদি হইছিল তখন করে পাইস তাহলে মুই কে তোর সাথে না থাক। কিন্তু তুই এটাই কে? ওই কিছু টাকার ব্যবস্থা করছিলাম, ওটাই দিবে যেত, কিন্তু ওটা পাল দিন। আর মানে সেদিন ভিডিওটা না তুই করছিস। ঠিক ধরছিস, যদি ইয়ে যায় নাকি মুই গেছ। শালা নিজে বিপদত ফেলা এই কদিন মোক হেল্প করার নাটক করবি। দেখ যা হচ্ছে হয়েছিল বাদ দে। আর শুয়োরের বাচ্চা এমন করে পালু মোর সাথে তুই। কেমন করে টের পেলো তুই সব? মোর খোঁজত কি আলাদা কভারেজ নাই নাকি আর? শালা বন্ধু হয়ে মোর ভবিষ্যৎ নষ্ট করার আগত একবারও না ভাবলু। কিন্তু একটা তুই টাঙে আছে। এই শালা মোক এতদিন মানসিক দিয়ে ব্ল্যাকমেল করিয়েছিল, মুই 1 লাখ টাকা না দিলে শোক তোক কয়া দিল। ও তার মানে তুইও জানিস শোক, তাও কোশ নাই। যাক যাক মুই সব থেকে আপন ভাবছং, তাই তাই মোর সব থেকে বড় শত্রু। এলা আর কাউ মোর হাত থেকে তোমাক বাঁচেন না পায় আর। তোকো এলা তাহলে কায় কাক ডাঙাইবে? তুই মোক ডাঙাবো, মুই এই শালা। মুই কো কাট মুই তুই কি বাড়াতে যা? বন্ধুত্বর গোষ্ঠী মারো, বন্ধুত্বর গোষ্ঠী মারো। মুই বিয়ে লাগা গোষ্ঠী মারো। ভগবান মুখ ঠাঙ্কির জন্য দিছে। কত দিছে? মোক কি ভগবান ঠ্যাং দেয় নাই নাকি? শালা আর জানো তোমাক কায় বাঁচাইছে?